সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেতী রোগের কারণ ও প্রতিকার নিয়ে। আপনারা জানেন এটি আসলে একটি দলীয় আজার বলে অনেকে, হাজার হাজার রোগের একটা কম্বিনেশনের মাধ্যমে নাকি এই রোগ হয়। আজকে কথা বলবো পরিচিত এই রোগটি নিয়ে, ভয় ও বিভ্রান্তি বিষয়ে। আসলে সেতী রোগের কারণ কি, চিকিৎসা এবং করণীয় নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান। ওনার লেখা থেকে আমি একটু জানাচ্ছি। সেতী রোগের মূল কারণ হচ্ছে যে মেলাসেজিয়া ফারফার নামে এক ধরনের ছত্রাক জীবাণু। এই ছত্রাক শরীরের যে কোনো স্থানে আক্রমণ করতে পারে, তবে মুখ, বুক, পিঠ, হাত আর পায়ে বেশি দেখা যায়। ছত্রাক আক্রান্ত স্থানে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যাকে বলা হয় অ্যাজালাইক অ্যাসিড। এই অ্যাসিড ত্বকের রঙের জন্য দায়ী উপাদান, অর্থাৎ পিগমেন্ট খেয়ে ফেলে, ফলে ত্বকের সেই অংশ সাদা হয়ে যায়। ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় পিটেরেসিস ভার্সিকালার। সাদা হয়ে যাওয়া ছাড়াও আক্রান্ত স্থানে চুলকানি থাকতে পারে, তবে যাদের জন্মগতভাবে সেতী রোগ আছে তাদের ক্ষেত্রে এই রোগ পুরোপুরি ভালো হয় না। তো যাদের হয়েছে, এমনি কি বইয়ের কিছু নেই। এই রোগের চিকিৎসা সহজ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ ছত্রাক বিরোধী ওষুধ খেতে হবে। এছাড়া সিলেনিয়াম সালফাইড নামক শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। সিলেনিয়াম সালফাইড কিভাবে ব্যবহার করবেন? আক্রান্ত স্থানে শ্যাম্পু মেখে 30 মিনিট রাখবেন, তারপর ভালোভাবে গোসল করে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2 দিন এভাবে ব্যবহার করলে ধীরে ধীরে সেতী রোগ থেকে মুক্তি পাবেন, কারণ ছত্রাক যখন শরীর থেকে কমে যাবে তখন এটা আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে যাবে। তবে সতর্কতা হলো, কিছু সতর্কতা মেনে চলা জরুরি। দীর্ঘ সময় ত্বক ভেজা রাখলে রোগ আবার ফিরে আসতে পারে। স্যাঁতসেঁতে পরিবেশও ঝুঁকিপূর্ণ, তাই ঘামে ভেজা কাপড় বেশি সময় পরা থাকা যাবে না। বাইরে থেকে আসার পর কাপড় খুলে ভালোভাবে মেলে দিতে হবে। আর যারা দীর্ঘ সময় পানি নিয়ে কাজ করেন, যেমন আমাদের মায়েরা বা গৃহিণীরা, কাজ শেষে হাত ভালোভাবে মুছে নিতে হবে। বিশেষ করে হাত ও পায়ের আঙ্গুলের ফাঁক যেন ভেজা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, সেতী রোগে ভয় নয়, সচেতনতা জরুরি। সঠিক চিকিৎসা আর কিছু সতর্কতা মানলেই সুস্থ থাকা সম্ভব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টও করতে পারেন। আর স্বাস্থ্য বিষয়ে আপনারা কি ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে।